যদি একটা সিট থাকে ডাব্লিউপিতে, যদি একটা চাকরি থাকে, তাহলে সেই চাকরিটা তুমিই পাবে এবং তুমিই পাবে। আজ থেকে সেই জেদ নাও যে যে প্রতিভা তোমার মধ্যে আছে তুমি নিজেকে চিনতে শেখো। সিংহের মতো তেজ যেন তোমার বুকের মধ্যে হয়, সিংহের মতো তেজ শব্দটা বড় করে লিখে রাখো দেহের মধ্যে, মানে ভেতরে একদম আত্মস্থ করে রাখো, একদম লিখে দাও বুকের ভেতরে যে সিংহের মতো তেজ থাকবে ডাব্লিউপি পাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে। একটা জিনিস মনে রেখে দিও, যখন অ্যাথলেটিকরা যখন কোনো দৌড় প্রতিযোগিতায় প্রথম দৌড়টা শুরু করে, তারা প্রথমে কিছুটা পিছিয়ে এসে তারপর একটা জোরে নিয়ে দৌড়টা শুরু করে। তার কারণটা কি জানো? কারণ জীবনে চলার পথে কখনো কখনো আমাদেরকে অনেকটা দ্রুত এগিয়ে যাওয়ার জন্যে, অনেকটা বেশি এগিয়ে যাওয়ার জন্যে কখনো একটু পিছিয়ে আসতে হয়। তুমি এটা ভেবে দেখো, যখন তুমি লং জাম্প করো, আমি যদি লং জাম্প করে যদি তোমাকে বলি যে যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই তুমি লং জাম্প করো, তুমি কি করতে পারবে না। তোমাকে যদি আরও অনেকটা, তুমি ধরো যেখান থেকে বললাম তুমি আরও কিছুটা পিছিয়ে আসো, 50 মিটার পিছিয়ে এসে সেখান থেকে দৌড়ে এসে তারপর তুমি যদি লং জাম্পটা করো, তুমি অনেকটা দৌড়ে কিন্তু অনেকটা বেশি তুমি গিয়ে পড়তে পারবে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে আজকে তাদের ক্র্যাক করতে পারোনি, যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাওনি, তারা হতাশ হয়ে গেছো। বন্ধু, এটা মনে রেখে দাও ভাই, একদম কথাটা মাথায় ঢুকিয়ে নাও। তুমি পুলিশের চাকরি করতে আসতে চাইছো, পুলিশের চাকরি যদি করতে আসতে চাও, তোমার প্রথম কিন্তু তোমার যে কোয়ালিটির দরকার সেটা কিন্তু তোমার ধৈর্য। কারণ এই চাকরিতে কিন্তু ধৈর্য ছাড়া কাউকে কিন্তু অ্যালাউ করা হবে না, কারণ তুমি পারবে না, ডিউটির চাপ সহ্য করতে পারবে না, পরিস্থিতির চাপ সহ্য করতে পারবে না। আরে তোমার ধৈর্যটা সবার আগে দরকার। কিসের ধৈর্যের কথা বলছি? তুমি যেটা বলছো ঠিকই বলছো যে আমার আর বয়স নেই, কেউ বলছো যে এবার হলো না দাদা, আর আমার ইচ্ছা করছে না। এইবার আমার তোমাকে একটা কথা বলতে হয়। দেখো, বাজ পাখি সে কিন্তু কখনো বৃষ্টি হলে পরে অন্যান্য পাখিরা কিন্তু তারা সেফ জোন চলে যায়, তারা কেউ ওড়ে না। বাজ পাখি কিন্তু সেই মেঘের ওপর থেকে উড়ে চলে যায়। তাহলে তোমার যে চলার পথটা, তোমার ভাবনাটাকে চেঞ্জ করো। হোয়াট ইজ ইউর থিঙ্কিং পাওয়ার? এই থিঙ্কিং পাওয়ারটাকে চেঞ্জ করে দাও। সবাই যদি দেখছো যে তোমার ডান দিকের রাস্তা থেকে হচ্ছে না, তাহলে বাদিকের রাস্তায় যাও। বাদিকের রাস্তা হচ্ছে না, সোজা রাস্তা যাও। সোজা রাস্তা না হলে ওপর থেকে যাও, বাইপাস করো, কিন্তু এগিয়ে যাও। মাইলস টু গো বিফোর আই স্লিপ। ততক্ষণ অবধি যেন তোমাকে সেই স্বপ্নটা ঘুমাতে না যায়, যেটা আমাদের আব্দুল কালাম স্যার, এপিজে আব্দুল কালাম, তোমরা জানো ভারতের আগের আমাদের যিনি রাষ্ট্রপতি, মহান একজন মানুষ, তিনি বলতেন যে স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সেই স্বপ্ন দেখো যে ডাব্লিউবিপির যে ক্রাউন, ডাব্লিউবিপির যে তোমার ক্রাউন, যে শোল্ডার ব্যাচ, সেটা তোমারই হবে। কবে হবে? একটা সময় লাগছে, হবে তখনই যখন তুমি মন থেকে সেটাকে জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পড়বে। এখন তোমার রেজাল্ট পেয়েছে, তুমি পারোনি, এক্ষুনি এই মুহূর্তে বসে যাও। যখন তুমি ভিডিওটা দেখছো, এই মুহূর্তে তুমি ভিডিওটা পজ করে প্রয়োজন একটা খাতা নিয়ে বসে পড়ো এক্ষুনি। তারপর আবার ভিডিওটা অন করো, তারপরে কথাগুলো আমি বলছি। প্রথমে খাতার মধ্যে লিখে ফেলো, ফার্স্টে 1 নম্বরটা লিখবে, সেকেন্ড লেখো তুমি জানো পিএমটি লেভেল, 3 নম্বর পিইটি লেভেল, পিএমটি পিইটি তুমি সবটাই জানো, মাঠ, মেজারমেন্ট, দৌড়, একদম এখনই তুমি একদম পুরো তোমার যে লড়াই, তোমাকে ধরো যেমন আইজিআই প্রজেক্ট খেলেছো, যেরকম প্রচুর পাবজি খেলেছো, এটাও সেই লেভেল। যেমন তুমি জানো যে মেন্স পাস করলে পরে তুমি ইন্টারভিউ পর মেডিকেলের পর ভেরিফিকেশান অ্যান্ড দেন জয়নিং ট্রেনিং। তাহলে এই যে দেখো তোমার ওই ফাইনাল, মানে ওই চিকেন ডিনার যেটা করতে না পাবজিতে, এটা সেই চিকেন ডিনারটা হচ্ছে তুমি ওই ট্রেনিংয়ে যাওয়ার দিনটা, ওইটা হচ্ছে চিকেন ডিনার। তাহলে এই লড়াইটা লড়তে হবে, তোমার হাতে সময় কত আছে? ডাব্লিউপি কবে, পিআরবি কবে ঘোষণা করবে তার জন্য অপেক্ষা করে থাকবে না। এখন এই মুহূর্ত থেকে তোমার লড়াই শুরু হয়ে যাবে। এটা মনে রেখো, রিজার্ভ বেঞ্চ যার যত বেশি শক্তিশালী, সেই টিম কিন্তু সবার আগে জেতে। সেই টিমের কিন্তু কোনো ভয় থাকে না। একটা মেসি থাকলো বা একটা রোনাল্ডো থাকলো সেটা ইম্পর্টেন্ট না। মেসি বা রোনাল্ডো হতেই পারে কোনো একটা ম্যাচে গিয়ে সে ফ্লপ করে গেল, সচিনও 0 রানে আউট হয়েছে, সেটা বড় কথা নয়। তাহলে রিজার্ভ বেঞ্চকে তোমাকে শক্তিশালী করতে হবে, যেন তোমার টিমে একটা মেসি না থাকতে পারে, কিন্তু মেসির সমতুল্য বা হতে পারে কাকার মতো বা রুনির মতো প্লেয়ার যেন 9টা থাকে। মানে তোমার টিমে এমন প্লেয়ার থাক, কোয়ালিটি প্লেয়ার থাক। এই টিমটা মানে কি? টিমটা হচ্ছে তোমার মস্তিষ্কে তুমি যতটা পড়াশুনো করছো, যেটা তুমি আত্মস্থ করে রাখছো, পরীক্ষার হলে যেটা তুমি লিখছো, সেটাই কিন্তু তোমার টিম। এইভাবে ভাবো বিষয়টাকে। তো এখন এই মুহূর্ত থেকে তুমি শুরু করে দাও। প্রত্যেক দিন আমি সামনে একটা ভিডিও দিয়ে দেবো যে কীভাবে পড়াশুনো করতে হয়। এই পুলিশ কাকু অর্ণব রায়চৌধুরী এই ইউটিউব চ্যানেল তুমি ফলো রেখো। এই চ্যানেলে তোমাকে আমি প্রত্যেক মুহূর্তে ভিডিও দিয়ে দেবো যে কীভাবে পড়বে, টিচার সাইকোলজি কি, তুমি দ্য এডুকেশন সাইকোলজি কি, আমি এই সংক্রান্ত সব বিষয় বলে দেবো। আর কিভাবে পড়লে আলটিমেটলি তুমি চাকরিটা পাবে। কেন তুমি ক্র্যাকটা করতে পারলে না, এই বিষয়টাকে নিয়ে আর ভাববে না যে কেন আমি পারলাম না, কিচ্ছু ভাবা দরকার নেই। তুমি এটা ভাবো
যে এই জার্নিটা ইটস ইয়োর এক্সপিরিয়েন্স, এটা তোমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হলো। এটার জন্য তুমি সামনের যে যুদ্ধটা যাচ্ছ, সামনে যে লড়াইটা লড়তে যাচ্ছ, সেটাতে আরও বাড়তি তুমি কিন্তু সবার থেকে এগিয়ে যাচ্ছ। কারণ এটা মনে রেখে দাও, অনেকে প্রিলিমিনারি ক্র্যাক করতে পারিনি, তুমি এটা ভেবে দেখো অনেকে মাঠ পাস করতে পারিনি। যে ছেলেটা মাঠ পাস করতে পারিনি তার কথা একদিন চিন্তা করো, যে এখন তুমি প্রিলিমিনারি ক্র্যাক করতে পারিনি সেটা চিন্তা করো। আরে তুমি তো অনেক পেরেছো, তুমি প্রিলিমিনারি ক্র্যাক করেছো, তুমি মাঠ কোয়ালিফাই করেছো, তুমি মেন্সটাকে কোনো কারণে এই ক্ষেত্রে তুমি হয়তো একদিনের সচিনের মতো সুন্দর রান আউট হয়ে গেলে, কি আছে, অসুবিধা গেছে? পরের দিন আবার যে তুমি 100 সেঞ্চুরি করবে না, সেটা কে লিখে দিতে পেরেছে? তাহলে সেঞ্চুরিটা তুমি করবে, দিন খারাপ যায় ভাই, ওটা নিয়ে ভাবার কিছু নেই। তোমাকে আরও বেশি ভালো করে নিজেকে ব্যাটিং শেখাতে হবে, স্কিল তৈরি করতে হবে, তুমিই পারবে। আবারও আমি বলি যে কথাটা সব সময়, যদি একটা সিট থাকে ডাব্লিউপিতে, যদি একটা চাকরি থাকে, তাহলে সেই চাকরিটা তুমিই পাবে, তুমিই পাবে এবং তুমিই পাবে। আজ থেকে সেই জেদ নাও যে যে প্রতিভা তোমার মধ্যে আছে তুমি নিজেকে চিনতে শেখো। সিংহের মতো তেজ যেন তোমার বুকের মধ্যে হয়, সিংহের মতো তেজ শব্দটা বড় করে লিখে রাখো দেহের মধ্যে, মানে ভেতরে একদম আত্মস্থ করে রাখো, একদম লিখে দাও বুকের ভেতরে যে সিংহের মতো তেজ থাকবে ডাব্লিউপি পাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।